হাদিসে একটা কথা আছে, কুরআনের সূরা মায়াতে 32 নম্বর আয়াতে, যে যদি কোনো একজন মানুষকে হত্যা করে সে পুরো সমগ্র মানব জাতিকে হত্যা করে। সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে খাগড়াছড়ি আমাদের মাইনরিটি সম্প্রদায়ের উপর কিছু আক্রমণ হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, স্থায়ী সরকার নয়, এমার্জেন্সি সরকার যেটাকে বলে। তো ওইখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের সকল সম্প্রদায়ের লোককে আশ্বাস দিলেও আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা বাংলাদেশের চিত্রটা আমরা কিছু অন্য রকমই দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছে তাদেরকে সেফ করতে পারছে না। প্রত্যেকদিন প্রতিনিয়ত কোন জায়গায় না কোন জায়গায় মাইনরিটিদের উপর আক্রমণ হচ্ছে। তো আমি বলবো, আমরা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মাইনরিটি, ওই বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায় ভাইদের উপর অত্যাচার আমাদের চেয়ে কেউ বেশি ব্যথিত হবে না, কারণ আমরা এই ত্রিপুরা রাজ্যের মাইনরিটি। তো আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, যেহেতু বাংলাদেশ সরকার আপনার 90% ইসলামিক কান্ট্রি, আমরা ইসলামিক কান্ট্রি হলে কুরআন হাদিসে একটা কথা আছে, কুরআনের সূরা মায়াতে 32 নম্বর আয়াতে, যে যদি কোনো একজন মানুষকে হত্যা করে সে পুরো সমগ্র মানব জাতিকে হত্যা করে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা এই মাইনরিটিদের উপর অত্যাচার বন্ধ করুন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাইনরিটি সম্প্রদায়ের উপর অত্যাচার হয় সেখানে স্বৈরাচারী সরকার বেশি দিন থাকে না, কারণ আপনার সংখ্যাগুরুরা কখনো মাইনরিটিদের উপরে অত্যাচার মেনে নেয় না। কিছু পার্সেন্টেজ একটা সমর্থন করলেও সংখ্যাগুরু যারা থাকে তারা কখনোই মাইনরিটিদের উপর অত্যাচারকে সমর্থন করে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের এসব অত্যাচার আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সরকার পতনের পর নতুন ইমার্জেন্সি সরকার গঠন হয়েছে। আমরা অনুরোধ জানাবো যে বাংলাদেশ সরকারকে, যে বাংলাদেশে যেন কোনো একটা মাইনরিটি ভাইয়ের উপরে আক্রমণ না হয়, তাদের বাড়িঘর জ্বালানো না হয়। আমরা ভারতবর্ষের মুসলিমরা, আমরা ত্রিপুরা রাজ্যের মুসলমানরা আমাদের বাংলাদেশের সেই সমস্ত মাইনরিটি সম্প্রদায় ভাইদের সঙ্গে কনস্ট্যান্ট খেলা থাকবো, মৃত্যু পর্যন্ত খেলা থাকবো। আমাদেরকে পাবেন। আমরা যতক্ষণ পর্যন্ত বন্ধ হচ্ছে না বাংলাদেশে এসব অত্যাচার, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।